ইগোর সাজাতে গিয়ে গরমে হয়ে গেল আমাদের হালত খারাপ, তবু কিন্তু আমরা হাল ছাড়িনি। ফাইনালি আমরা পুরো কমপ্লিট করে ফেলাম। তো চলো শুরু থেকে তোমাদেরকে দেখাই আমরা আজকে কি কি করলাম। এখন ঘড়ি কাটাই বাজে 6টা 23 আর আমি ঘর থেকে 2 প্যাকেট আটা বের করে নিয়ে চলে এলাম আটাটা রেডি করবো বলে। আটাটা রেডি করার আগে আটাগুলোকে আমাকে ভালো করে আগে চেলে নিতে হবে, তাই আমি কোনো চিন্তা ভাবনা না করে আটাগুলোকে চালতে লেগে গেলাম। একটা জায়গায় কিছু গরম পানি নিয়ে গমের আটাগুলোকে ঢালার পর আমাদের সুপারগুলো প্রায় রেডি। সবকিছু রেডি করার পর আমি আর ভাইপো মিলে বেরিয়ে পড়লাম, আমরা যাবো এখন ঈদগড়। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ঈদগড়ে আর আমি মালপত্র নিয়ে সোজা রওনা দিয়ে দিলাম ঈদগড়ের ভেতরে। এদিকে সবগুলো আমার দ্বারাই নিয়ে আসা হলো না, বাকি যে মালগুলো ছিল সেইগুলো রাজু আর বান্টি মিলে নিয়ে এলো। সবাই মিলে ঈদগড় আসার পর আমরা সবকিছু রেডি করতে লেগে গেলাম সাজাবো বলে। সবকিছু রেডি করার পর ভাইপোকে দিয়েছি আটাটা লাগাতে আর আমরা সবাই মিলে লেগে গেলাম পেপারগুলোকে লাগাতে। ফাইনালি অনেকক্ষণ কাজকর্ম করার পর আমাদের আপাতত 2 লাইন কমপ্লিট হলো। এদিকে কাজও বাকি ছিল অনেক, আর এদিকে ছোট বড় সবাই মিলে আমরা লেগে গেলাম কাজটাকে উদ্ধার করার জন্য। সবাই মিলে খুশি খুশিতে কাজ করে যতগুলো আমরা সুতলি লাগিয়েছিলাম ততগুলো আমাদের পেপার লাগানো কমপ্লিট। সাজানো দড়িগুলো রাজু আর বান্টি মিলে এক এক করে খুলে নিচেই ফেলে দিল, আর সেইগুলোকে একটা সাইডে রেখে আবার সুতলি রেডি করে নিলাম আমরা সাজাবো বলে। পেপারগুলো রেডি করে এখানেই শেষ নয়, এরপর আমাদেরকে এই বাঁশের মধ্যে এগুলোকে বেঁধে উপরে ঠাড়ো করতে হবে। তাই রুবেল ভাই এদিকে সুতলিগুলোকে বাঁশের উপরে বাঁধতে লাগলো। বাঁশের মধ্যে সুতলিটাকে বাঁধার পর সবাই মিলে লেগে গেলাম আমরা বাঁশটাকে ঠাড়ো করতে। বাঁশটা ছিল কাঁচা আর অনেক ভারী, তাই আমাদের অনেক কষ্ট হলো, তাও কিন্তু আমরা হাল ছাড়িনি। ফাইনালি আমরা বাঁশটাকে ঠাড়ো করে ফেললাম। বাঁশটাকে রেডি করে ঈদের খুশিতে সবাই মিলে কিছুক্ষণ কাজ করার পর ফাইনালি আমাদের কাজটা প্রায় শেষের দিকে, বাকি ছিল শুধুমাত্র এই জায়গাটা। তো সাজানোটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।